আপনি যদি মনে করেন ফুল শুধু বাজারে বিক্রি হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি দাঁড়িয়ে আছি এমন একটি গ্রামে যেখানে যতদূর দু চোখ যায় শুধু ফুল আর ফুল। এটা কোনো পার্ক নয়, কোনো রিসোর্টও নয়। এটা গ্রামের মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল। হাজারো ফুলের সৌন্দর্য দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা বাইকে করে রওনা দিচ্ছি সেই গ্রামের উদ্দেশ্যে যেখানে রয়েছে অসাধারণ ফুলের বাগান। যতদূর এগুচ্ছি শহরের ব্যস্ততা ফেলে প্রকৃতির কাছাকাছি হচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসছি আমাদের বালুকার জীবনতলা গ্রামে এরকম একটা ফুলের বাগান যেখানে ফুল চাষাবাদ করা হয়। আমরা ঢুকে পড়েছি বাগানের ভিতর। চারপাশে তাকালে চোখ জুড়ে যায়। রঙিন ফুলের সারি আর সারি। আমি, আমার স্ত্রী আর সন্তান তিনজনই মুগ্ধ। এক পাশে হাসি, আরেক পাশে ক্যামেরা। বাগান ঘুরে ঘুরে দেখছি। এটা কোনো পার্ক নয়, এটা গ্রামের মানুষের যত্নে গড়ে ওঠা আসল ফুল বাগান। ফুলবাগানের ক্ষেতের আইল ধরে আমরা হেঁটে চলছি। দুপাশে চেরি ফুল, রক্তগাঁদা ফুল নরম রোদে রং বদলাচ্ছে। মাথার উপর নীল আকাশ, নিচে ফুলের সমারোহ। এই মুহূর্তে শহরের কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর আমরা। আমি দাঁড়িয়ে আছি আর ভাবছি, এমন সৌন্দর্য কি প্রতিদিন দেখা যায়? চলুন এই শান্তির পথে আপনাদেরকেও হাঁটিয়ে নিয়ে যাই। এখন আমরা রয়েছি রক্তগাঁদা ফুলের ক্ষেতের ভিতর। ফুলগুলি এত ঘন আর উঁচু যা আমার কোমর পর্যন্ত উঠে এসেছে। লাল আর সবুজের মাঝে শুধু তার হাসি মাখা মুখটি চোখে পড়ে। নীল আকাশের নিচে ফুলের সাগরের মাঝে দাঁড়িয়ে এই মুহূর্তটা যেন প্রকৃতির সঙ্গে এক নিঃশব্দ কথা বলা। ফুল ফুল চাও Filho. Foi assim. বন্ধুরা, এটি হলো রক্তগাঁদা ফুল। দেখেন যে কত সুন্দরভাবে ফুটে রয়েছে। আপনারা এরকম দৃশ্য দেখতে হলে আপনাকে আসতে হবে বালুকার জীবনতলা গ্রাম, যেখানে ব্যবসায়িকভাবে কমার্শিয়ালভাবে যে ফুলের চাষাবাদ করা হয়। দেখতে হলে অসাধারণ সৌন্দর্য এখানে। আমার মেয়েটা এই ফুলের বাগানে এসে সে দিশেহারা, কোন দিক থেকে কোন দিকে যাবে এরকম দৃশ্য দেখে। আম্মু, কোথায় আসছে ওটা বলো তো দেখি? ফুলের রাজ্যে। আমার মেয়েটি বলছে যে ফুলের রাজ্যে আসছে। কথা তেমন ক্লিয়ার নয়, মাত্র 2 বছর 7 মাস বয়স ওর। রক্তগাঁদা ফুলের গাঢ় লাল রঙের ভেতর থেকে বেরিয়ে এখন আমরা এসে পড়েছি চেরি ফুলের ক্ষেতে। এখানে রং বদলে গেছে, হলুদ আর সাদা ফুলে ভরা চারপাশ। লাল রঙের উষ্ণতার পর এই সাদা হলুদের শান্ত সৌন্দর্য, মনটা একদম হালকা হয়ে গেছে। একই বাগান, কিন্তু প্রতিটি ফুলের ভিন্ন ভিন্ন অনুভূতি। এই ক্ষেতটা অন্য ফুলের চেয়ে একটু আলাদা। এখানে এখনো ফুল ফোটেনি, সবগুলি মুকুল। তবু এই মুকুলের সারিগুলি দেখে মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে যায়। সারি সারি সবুজ পাতার ভিতরে লুকিয়ে থাকা ছোট ছোট রজনীগন্ধা কুড়ি যেন বলছে, সময়টা এলে আমরা পুরো বাগানটাই সুগন্ধে ভরিয়ে দেব। ধীরে ধীরে ক্ষেতের আইল ধরে হাঁটছি। চারপাশ নীরবতা, হালকা বাতাসে পাতাগুলো দুলছে। যতটুকু দেখা যায় এগুলি হলো রজনীগন্ধা ফুল, আর রজনীগন্ধা ফুলের ক্ষেত দেখতে অসাধারণ। কিছুদিনের মধ্যে হয়তো পরিপক্ক হয়ে যাবে। এখন মুকুল, গাছে গাছে মুকুল, খুব শিগগিরই এগুলি ফুটে যাবে। এরকম একটা অজপাড়া গায়ে যিনি এই উদ্যোগটি নিয়েছেন
আসলে খুবই একটা চমৎকার উদ্যোগ। এটি ময়মনসিংহের বালুকা, আমার নিজের এলাকা, আমার বাড়ি ময়মনসিংহের বালুকা। আর এরকম একটা সুন্দর স্থান, এরকম একটা সুন্দর পরিবেশ এর আগে আমার জানা ছিল না। ফেসবুকের মধ্যে দেখে আমি আজকেই ছুটে আসলাম এরকম একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। এই ফুল শুধু চোখের জন্য নয়, মনকেও শান্ত করে। ছোট ছোট কড়ির দিকে তাকিয়ে আমরা ভাবছি এগুলি কবে ফুটবে। আমার স্ত্রী ফুল সংগ্রহের কাজে ব্যস্ত। আমরা এখন কথা বলবো এই বাগানের পরিচালকের সাথে। ফুল আমরা বেশি এখানে, বুঝেন না, ফুল বেশিও। এটা আমার আরো তাতে টাকা। এটা বেচেন কিভাবে বেচেন? মনে করেন যে এটা কি কেজি না পিস না কিভাবে এটা? এইগুলো হচ্ছে এমনি মালা হয়, আপনার দেখা ওইদিকে ঘরের দিকে যায়। বাগানের ফুল সংগ্রহ করে ওনারা কিভাবে বাজারজাত করে বা প্রক্রিয়া করে সেই বিষয়ে আমাকে দেখাবে। আমি এখন এই পরিচালক ভাইয়ের সাথে যাচ্ছি তারা সংগ্রহের পর ফুলগুলি কি করে সেটি দেখার জন্য। ফুল আল্লাহ তাআলার একটা সুন্দর সৃষ্টি। ফুল এমনি এমনি ফুটে না, এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়। দেখেন এই ফুল ক্ষেতের ভিতর পানি দিতে হয়, যত্ন নিতে হয়, সার দিতে হয়। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছি ফুল সংগ্রহ কিভাবে করে। ফুল সংগ্রহ এবং পরিচর্যাকারী ভাই যিনি ফুল সংগ্রহের কাজে ব্যস্ত। আর এই ফুলগুলি সংগ্রহ করার পর তারা নিয়ে যায় এখানে রাখা হয়। এখান থেকে তারা গুচ্ছ এবং ফুলের তোড়া তৈরি করে বাজারজাত করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফুল সংগ্রহ করার পর এভাবে রেখে রাখা হয়েছে। এগুলি মালা করবে, আবার এইভাবে ঢাকা নিয়ে যাওয়া হবে, তারপর বিক্রি করবে। দুইটা নিয়ে আসুন আগে, দেখেন। এগুলি কি তারপর ভাঙে ভাঙে একটা একটা পিস বেচবেন না? না, আপনি তো বেচবেন পাইকারি? আমাদের আরো ও আড়ত আছে না? শাহবাগে। আমি ঢাকা শাহবাগ। বাংলাদেশে 10 জন ফুল ব্যবসায়ী ধরলে তত মধ্যে একজন আছে এলাকা ও, আপনাদের দোকান। আপনার এছাড়া কি আরো কোনো জায়গায় এগুলো আছে? না, আমি চাষ করছি এই বছর থেকেই। এই দেখেন এইগুলি হচ্ছে এখানে 100। এগুলো কি কি ফুল দিয়ে বানাইছেন? এটা হচ্ছে রক্তগন্ধা, এটা হচ্ছে চেরি ফুল। রক্তগন্ধা আর চেরি না? হ্যাঁ, চেরি ফুল। এগুলি এই যে এখন যে এটা কি বলে, জুব্বা না কি বললেন? এখানে 50টা, বুঝেন নাই? 50টা এক বান্ডিল। বলে 100 হিসাবে বিক্রি হয় আমাদের। আমি দেখি পুরো তো আগের ফুল, এটা আজকের ফুল নাকি মেয়ে। এটা এরকম হয়, আবার ওইরকম। এইটুকু কত টাকা বেচবেন? এটা 100, 200, 300 এরকমও হয়, আবার বেশি হয়। মাম্মু ওইদিকে আসো। তার মানে যে বিয়ের গাড়ি টাড়ি সাজানো হতে শুরু এই করে ফুলটা আমি বলি। আমরা এখানে লোকাল, মানে আমরাও নিতে পারবো তো ইচ্ছা করলে না? হ্যাঁ, সবাই আমরা আজকে বেচছি এখানে। এই ফুলগুলি হলো রক্তগন্ধা, রক্তগন্ধা আর চেরি। চেরিগন্ধা। চেরিগন্ধা। এই ফুল দিয়ে তারা এরকম মালা তৈরি বাসর করেছে। ঘর সাজানো, আপনারা যারা বাসর ঘর সাজাবেন স্টেজ কিংবা সাজাবেন। স্টেজ সাজাবেন বা কোনো গাড়ি ধরনের সাজান। বিয়ের অনুষ্ঠান এরকম কিছু করতে গেলে এই ফুলগুলি আমাদের দরকার লাগে। আপনারা যদি এখানকার স্থানীয় কেউ এখান থেকে নিতে চান, বালুকা, শ্রীপুর কিংবা বিশাল কাছাকাছি যদি হয়ে থাকেন, এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমি আমার ডেসক্রিপশনে এই বায়ের বা এই প্রজেক্টের ম্যানেজার অথবা মালিকের নাম্বার দিয়ে দিব, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখন বলি এখানে আসবেন কিভাবে। আসতে হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে সিস্টুর আসতে হবে। সিস্টুর থেকে অটো রিক্সা, সচরাচর এখানে অটো রিক্সা পাওয়া যায়, যার ভাড়া জনপ্রতি মাত্র 10 টাকা। আপনারা 10 টাকার বিনিময়ে এরকম একটা সুন্দর ফুলের বাগানে চলে আসতে পারবেন নির্দ্বিধায়। আর এই বাগানে প্রবেশ করতে হলে আপনাকে মাত্র 50 টাকা টিকিট মূল্যে ঢুকে যাবেন এবং এরকম ফুলের সমারোহে আপনারা চলে আসবেন। সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কিংবা ফলো করেননি, প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন। পরিবার, পরিজন, বন্ধুবান্ধব নিয়ে এরকম একটা জায়গায় চলে আসবেন। আল্লাহ হাফেজ।